ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অনুজ বলছে যে বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি, এইদিকে জামা প্যান্ট পরবে না কিছুতে, অনেক কষ্ট করে ওকে জামা প্যান্ট পরানো হয়, চুলটা পর্যন্ত আজায় না দেখুন। অনুজ বলছে যে বন্ধুরা আমার চ্যানেলটি লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। টুপি আর চশমা পরার কায়দাটা দেখতে পাচ্ছেন, নিজেই পড়ছে নিজেই খুলছে। আর এদিকে বাবাকে দেখুন কেমন আদর করা হচ্ছে। বাবাকে এত আদর করা চুম খাওয়ার কারণটা কি জানেন? বাবার গাড়িতে চাপবে তার জন্য। এমনি তাছাড়াও বাবাকে খুব ভালোবাসে। বাবার গায়ে যদি একটু হাত দিয়েছি, যদি বলে যে দেখ তো বাবাকে মারছি, তাহলে বাবারে আমাকে তো এত মারবে না। আবার ওর বাবা যদি আমাকে এমনি ইচ্ছা করে মিছমিছি করে যদি বলে দেখ তো মাকে মারছি, তাহলে আবার ওর বাবাকে মারবে। মানে কারোর গায়ে হাত দেওয়া চলবে না, কাউকে কিচ্ছু বলা চলবে না। এমনি যদি বকিয়েওছি তাহলে সঙ্গে সঙ্গে চলে আসবে, তুমি কেন বকছো বাবাকে? আবার ওর বাবাকে বলবে তুমি কেন মাকে বকছো? কাউকে কিছু বলা চলবে না। মানে ও দুজনকে খুব ভালোবাসে, যেমন আমাকে ভালোবাসে তেমন ওর বাবাকেও ভালোবাসে। এই যে আমাকে রেখে দিয়ে যদি ও ঠাকুমার সাথে ঘুরতে যায় না, তাও কিন্তু ওর মন চায় না যে মা ঘরে একা রয়েছে। আমাকে বারবার বলবে সাবধানে থাকবে, আবার আমাকে বলবে আমি এক্ষুনি চলে আসবো, তুমি সাবধানে থাকো, তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ও প্রত্যেক দিন বাবার গাড়িতে ওকে চাপতেই হবে, তা না হলে তো সে বিশাল রাগ। তারপরে গাড়িতে চাপলে গাড়ি থেকে চট করে নামতে চাইবে না। তো আজকে তাড়াতাড়ি নেমে পড়লো, কারণ ওই যে আজকে ওর ঠাকুমা একটু পাড়াতেই একটা ছোট কাজে যাচ্ছে, সেজন্য মা বলছে তাহলে অনুজকে নিয়ে যাই আমার সঙ্গে করে, তাহলে আমারও একটু সুবিধা হবে, এদিকে কাজগুলো সেরে নেবো আর মা ততক্ষণ ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আর ও তো ঘুরতে পেলে আর কিছু চায় না। আসবে, টাটা বাই বাই, সি ইউ, বাই বাই, সাবধানে আসবে। দেখতে পেলেন কতটা দূরে যেও আমাকে টাটা করছে, পেছন ফিরে দেখছে মা দাঁড়িয়ে আছে কিনা। আবার বলবে তুমি ঘরে চলে যাও, গেটটা দিয়ে দাও, এখানে আর দাঁড়িয়ে থেকো না, যাও ঘরে চলে যাও। এরম পুরো পাকা বুড়োর মতো কথা বলবে, কি পাকা হয়েছে। আর বেগুন গাছগুলো দেখতে পেয়েছেন কত বড় বড় হয়েছে, বিশাল বড় বড় বেগুন গাছ হয়ে গেছে, একবারে জঙ্গল হয়ে গেছে যেন। আর বেগুনও যেমন হয়েছে তেমন বেগুনের ফুলও হয়েছে। আর সেদিনকে এত বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে বেগুন গাছগুলো পড়ে গেছিলো, কিছু কিছু তো একবারেই পড়ে গেছিলো, সেগুলোকে আবার মা তুলে লাঠি দিয়ে আবার ভালো করে বেঁধে রাখে। এই দিক দিয়ে ভিডিওটা করছি বলে বেগুনগুলো ভালো করে দেখাতে পারছি না, একটু ঘুরে যেয়ে যদি ওই গেট দিয়ে গিয়ে দেখায় তাহলে হয়তো দেখতে পাবেন যে কত বেগুন ধরেছে গাছেতে। এই সমস্ত নানা রকম গাছপালা লাগানো, বাগান করার এই সমস্ত বেশি শখ হচ্ছে যে ভাইয়ের। এই গাছপালা বাগানের পেছনে প্রচুর সময় দেয়, প্রচুর খাটে। আর এদিকে দেখুন বেগুন গাছেতে কত বেগুন ধরেছে। মাকে বললাম যে মা তাহলে আজকে বেগুন গাছ থেকে বেগুনগুলো তুলে নিন। মা বললো না আজকে আর তুলবো না, আজকের দিনটা থাক, কালকে তুলবো। আর শসা গাছগুলোতেও প্রচুর শসা হয়েছিল, গাছগুলো আবার শুকিয়ে গেছে একদম। আর এদিকে সবেদা গাছটায় দেখুন এই ছোটো ছোটো সবেদা ধরেছে। আগের বছর এই গাছটাতে প্রচুর সবেদা হয়েছিল, আর সবেদাগুলো এত মিষ্টি কি বলবো, খুব সুন্দর খেতে। আর অনুজের তো খুব প্রিয়, শুধু বলবে চিক্কু চিক্কু ধরেছে, মা চিক্কু দাও, আগে পাকুক তারপরে খাবো, নিজেই বলবে এত পাকা। দেখ এইদিকে আমি আবার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বেসিনটা প্রায় বলতে গেলে রোজই পরিষ্কার করা হয়, কারণ সাদা রঙের বেসিন তো একটু কিছু পড়লেই অমনি ময়লা নোংরা দেখতে কেমন লাগে একটা, সামনেই বাজে। আর বাচ্চা ছেলের ঘর তো বুঝতেই পারছেন, পরিষ্কার কোনো জিনিস থাকেই না,
মানে রোজই সমস্ত জিনিস পরিষ্কার করলে হয়, আর এমনিতে রোজ সমস্ত জিনিস পরিষ্কার করে রাখাও ভালো, কারণ সমস্ত জিনিস যত পরিষ্কার রাখা যাবে ঘরদোর তত রোগ জীবাণু মুক্ত থাকবে। আর এখন তো এদিকে শুনছি প্রচুর ডেঙ্গু হচ্ছে, প্রায় সার্ভে করতে আসে, রোজই দুদিন ছাড়া ছাড়াই আসছে সার্ভে করতে কোথাও জল জমেছে কিনা দেখার জন্য। আর এদিকে সমস্ত কাজটা সেরে আর ভাতটা বসিয়ে দিচ্ছি। মা আবার গেছে অনুজের খাবারটা আনতে, অনুজকে আমার কাছে দিয়ে মা আবার গেছে। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, অনুজ বলছে যে বন্ধুরা আমি কি খাচ্ছি, তো কি খাচ্ছ তুমি সেটা বলো বন্ধুদের। ডিমের কুসুমটা একদম খেতে চায় না, দেখুন মুখে যেই ডিমের কুসুম পেয়েছে অমনি সঙ্গে সঙ্গে ফেলে দিল। আর মা যেহেতু অনুজকে খাইয়ে দিচ্ছে, এদিকে এবার আমরাও খেয়ে নেবো। মায়ের জন্য একটু ছাতুর শরবত গুলে দিচ্ছে, আর আমি একটু ওইদিকে কালকে সেদিনকে যে লুচি হয়েছিল অষ্টমীর দিন, সেই লুচি এখনও ফ্রিজে রয়েছে, লুচি পায়েস মিষ্টি সবই রয়েছে। মা বলছে তাহলে তুই ওটা খেয়ে নে, আমি আর এগুলো খাবো না। ওই জন্য মায়ের জন্য একটু ছাতু গুলে দিলাম, আর আমি এদিকে এই যে একটু লুচি পায়েস মিষ্টি এই সমস্ত খেয়ে নিচ্ছি। দুটো লুচি নিলাম, বেশি লুচি খেলে বাসি লুচি আবার অম্বল করে যাবে, তো একটু টিফিন করে নিই। আর এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হতে প্রচুর টাইম লাগে, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে একটু টিফিন করে নিয়ে আর তারপরে সবজিগুলো কাটছি। আজ একটু বাঁধাকপি হবে, বাঁধাকপি আর ডিমের ঝোল, সেই জন্য বাঁধাকপিটা আগে কেটে নিচ্ছি। আর মা ওইদিকে আজকে আবার একটু কাচাকুচি করছে, সেই জন্য আজকে সবজিটা কেটে আমিই আজকে রান্নাটা বসিয়ে দিলাম। অনেক সময় বাঁধাকপি রাঁধতে গিয়ে কী হয় দেখবেন, অনেক সময় বাঁধাকপিটা না কিছুতে সেদ্ধ হতে চায় না, জলটাও সেই মরতে চায় না, আর বাঁধাকপিটাও সেই যেন গোটা গোটা রয়ে যায়, সেদ্ধ হয় না। তখন কি করবেন সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। আর এদিকে আমি ফোড়নে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলুগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে একটু ভেজে নেবো। লাল লাল করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হতে জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়চাড় করে নিয়ে আদা একটু বেটে দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে বাঁধাকপি যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভালো করে নাড়চাড় করে নিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু তাও আমি কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঢাকাটা খুলে দেখছিলাম যে বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কি না, কিন্তু দেখুন বাঁধাকপিটা একদমই সেদ্ধ হয়নি আর জলটাও রয়েছে। সেই জন্য আমি প্রথমে বললাম যে বাঁধাকপিতে যদি এরকম জল থাকে বা বাঁধাকপিটা সেদ্ধ না হয়, এরকম গোটা গোটা বাঁধাকপিটা রয়ে গেলে কি করবেন, তো সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বাঁধাকপিটা যদি এরকম থাকে তাহলে একটু ময়দা নিয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে দেবেন, ভালো করে বাঁধাকপিটাকে 5-10 মিনিট ধরে এরকমভাবে নাড়চাড় করতে থাকবেন। বাঁধাকপিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, বাঁধাকপিটা আর ময়দাটা, তাহলেই দেখবেন জলটাও টেনে নেবে আর বাঁধাকপিটাও মনে হবে না যে গোটা গোটা রয়েছে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন একটু নাড়চাড় করে নেওয়ার পরে যখন বাঁধাকপিটা নামাচ্ছি তখন 1 চামচ নিরামিষ সবজি মশলা দিয়ে দিলাম, তাহলে কিন্তু বাঁধাকপিটাতে খুব সুন্দর একটা টেস্ট আসে আর গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন কিছু টিপস আর রেসিপি জানতে হলে অবশ্যই আমাদের শাশুড়ি বৌমার ঘরকন্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমি আগেই বলেছিলাম যে আজকে আমাদের বাঁধাকপি আর ডিমের ঝোল হবে, তো বাঁধাকপিটা আমি নামিয়ে দিলাম, মা এসে এবার ডিমের ঝোলটা করছে। আর ওইদিকে অনুজ অনেকক্ষণ আমার কাছে আসে না, তার জন্য এবার কাঁদছে, ঘুম পেয়েছে ওকে এবার ঘুম পাড়াবো। এদিকে মায়েরও রান্না হয়ে গেছে। আজকে দুপুর থেকেই মেঘলা মেঘলা আকাশটা ছিল, মেঘ করেছিল, হঠাৎ দেখুন বৃষ্টি চলে এলো বিকালবেলাতে। আর বিকালবেলা আজকে এরকম বৃষ্টি পড়ছে দেখে হঠাৎ মনটা বলছিল একটু ফুচকা খাই, ফুচকা ফুচকা করছিল। হঠাৎ দেখি না সন্ধেবেলাতে উনি আজকে ফুচকা নিয়ে হাজির, আমি বলিও নি আনতে, হঠাৎ নিজে থেকেই নিয়ে এলো। আর অনুজের যদি কাণ্ডটা দেখেন, ঝাল ফুচকা খেয়ে, এদিকে ঝাল লাগছে কিন্তু ফুচকা খেতে ছাড়েনি, ঝাল লাগার পরও জল খেয়ে আরও ফুচকা খাচ্ছে। আর এদিকে কাণ্ডটা দেখুন, দুটো চশমা পরে বসে আছে, একটা ওর চশমা আর একটা ওর ঠাকুমার চশমাটা, আর ঠাকুমা আবার একটা চুল বেঁধে দিয়েছে আর একদিকটা বাঁধতে পারে না,
এত দুষ্টুমি করে না, সত্যি ও চুল বাঁধা জামা পরানো বিশাল কষ্ট। আবার নিজে পরলে হবে না, আবার ঠাকুমাকে ওর চশমাটা পরাবে, আবার ঠাকুমার চশমাটা ও পরবে। কি পাকা দেখতে পাচ্ছেন? ওর চশমাটা ও পরবে না, ঠাকুমার চশমাটা ও পরবে, আর ওর চশমাটা ও ঠাকুমাকে পরতেই হবে। এই চশমাটা পরিস না। আর টাটা বাই বাই বলে দাও। হ্যাঁ ওইরকম সোজা দিক খেতে হয়। ঝাল লেগেছে? বারণ করলাম, খাস না। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।